গুড মর্নিং ফ্রম নয়াবাদ। আজকে আপনাদেরকে নয়াবাদে একটি 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনার দুটো ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। একটি হচ্ছে 850 স্কোয়ার ফিট, আরেকটা হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিট। এটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। বিল্ডিংটা অলমোস্ট রেডি, 1 মাসের মধ্যে আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। অ্যামিনিটিসের মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এখানে 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, ডিপেন্ডেন্ট পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 4 lakhs। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে নয়াবাদ 1B বাস স্ট্যান্ড, বা আপনারা যদি গড়িয়া স্টেশন চলে যান, কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন আপনারা গড়িয়া স্টেশন চলে গেলেই পেয়ে যাবেন। কলকাতার যত বড় বড় হসপিটাল রয়েছে সেটা আপনার EM বাইপাস, মুকুন্দপুরে রয়েছে দেবী সিটি হসপিটাল, RN ট্যাগর। মুকুন্দপুর EM বাইপাস এই বিল্ডিং থেকে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আপনার টোটো বা অটো করে চলে যেতে পারেন। নিয়ারেস্ট স্কুল হচ্ছে আপনার ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এবার এক্সাক্ট লোকেশন নিয়ে কথা বলিনি। এই বিল্ডিংটি নয়াবাদ ওল্ড মিনি বাস স্ট্যান্ডের কাছে রয়েছে। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাট দেখাবো, দুটো ভেরিয়েন্টের। আর এখানে আপনারা 4 লাখ টাকায় পার্কিংও পেয়ে যাবেন। ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে, টোটাল আপনারা 4টে পার্কিং পাবেন। পার্কিংটা অপশনাল, যদি আপনারা নিতে চান নিতে পারেন। এখানে সুন্দর করে অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে, আর চারিপাশে দেখুন ওয়ালে টাইলসের কাজ করা। আর বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। চলার রাস্তা রয়েছে, ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, তো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। আর এই বিল্ডিং এ টোটাল আপনারা দুটো লেআউটের ফ্ল্যাট পাবেন। এটা হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তার ঠিক অপোজিটে এখানে আরেকটি ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন, আমি ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। লেআউট অলমোস্ট সেম, তাই জন্য আপনাদেরকে একটি লেআউটে দেখাচ্ছি 850 স্কোয়ার ফিটের। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে স্টিলের রেলিং করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। লিফটের কাজ দেখতেই পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। ফ্ল্যাট কিন্তু আপনার 1 মাসের মধ্যে হ্যান্ডওভার পেয়ে যাবেন। সুন্দর করে দেখুন চারিপাশে এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। লেআউটটা কিন্তু খুব সুন্দর। দেখুন, ঢুকেই একটি বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। কিচেনটি কিন্তু পুরোপুরি সেপারেট আছে দেখুন, আর কিচেনটা বেশ বড় আছে দেখুন, একদম টপ টু বটম এখানে টাইলসের কাজ করা। এখানে ব্যালকনি সাইজটা একটু ছোট পাবেন। দেখুন, এটা হচ্ছে ছোট্ট একটি ব্যালকনি। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমের ঠিক পাশে রয়েছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ একটি বাথরুম। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদের ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। আপনার এখানে আরামসে একটি সোফা আর ডাইনিং টেবিল রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের পয়েন্টটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। 20 অ্যাম্পের একটি সকেট রয়েছে। বাথরুমের ঠিক পাশে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হলো আপনার টিভির পয়েন্ট। টিভিটা এই পাশে আপনারা ইনস্টল করবেন, আর এখানে একটি বেসিন বসানো হবে। খুব সিস্টেমেটিক ওয়েতে ফ্ল্যাটটি বানানো হয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আপনার টোটাল লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি, যেটা পুরোপুরি আর্চ করা রয়েছে। ফেসিংটা দেখুন প্রপার সাউথ খোলা রয়েছে কিচেনটি। আর কিচেনের সাইজ হচ্ছে আপনার 10x6, 10x6 হচ্ছে তার সাইজ। পুরো উপর অব্দি দেখুন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। বিল্ডার কিন্তু অনেক কস্ট কাটিং করেন এইসব ক্ষেত্রে, বাট উনি কোনো রকমের কস্ট কাটিং করেন না। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে, এল শেপের গ্রানাইট। একটি মিডিয়াম সাইজের একটি সিঙ্ক বসানো হবে। আরও পয়েন্ট
মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা ফ্রিজ রাখতে চান, ফ্রিজটা আপনারা এই পাশে রাখবেন। এটা হচ্ছে আপনার এমসিবির পয়েন্ট, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের হবে, আর হেভেলসের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। সাইজটি হচ্ছে আপনার 4x4। ব্যালকনিটাও দেখুন পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখানে একটি লাইটের পয়েন্ট করে দেওয়া হবে। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম, সেপারেট কিচেন দেখালাম, কিচেনের ঠিক পাশে রয়েছে ইউটিলিটি ব্যালকনি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটি হচ্ছে আপনার 6x4। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, বেসিন এখানে আরেকটি বসানো হবে। একদম টপ টু বটম টাইলসে কাজ করা। দেখুন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি, যেটা আপনার পাশাপাশি রয়েছে। এটা আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। সাইজটি হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। বেস্ট পার্ট ইজ ফেসিং, দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমেও পাবেন আর মাস্টার বেডরুমেও পাবেন। ঢুকেই লেফট সাইডে হেভেলসের আপনারা সুইচেস পেয়ে যাবেন। ওয়ার্ড্রোবের কাজ করে দেওয়া রয়েছে সুন্দর করে। দেখুন এখানে ভেতরেও টাইলস লাগানো রয়েছে, যেটা বিল্ডার সাধারণত করেন না। এসির পয়েন্টটা এই পাশটাতে রয়েছে। আর ফ্ল্যাটটা দেখুন আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। বিল্ডিং এর ঠিক নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ফেসিং দেখুন ওয়েস্ট আর নর্থ খোলা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। এখানেও দেখুন আপনার এসির পয়েন্টটা পেয়ে যাবেন। ওয়ার্ডরোবের স্পেস দুটো বেডরুমেই রয়েছে, যে জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই যে স্লাইডিং উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ইউপিভিসি, কোয়ালিটি কিন্তু খুব ভালো। যারা এগুলো বোঝেন তারা দেখেই বুঝতে পারবেন যে কনস্ট্রাকশন কোয়ালিটি কতটা ভালো রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ বাথরুমও পাবেন। সাইজটি হচ্ছে আপনার 4x2, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। এখানে বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো শাওয়ারের পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। এটা হলো আপনার কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ টু বটম এখানে টাইলসের কাজ করা। তার মানে এই ফ্ল্যাটে টোটাল আপনারা 3টে বেসিনের পয়েন্ট পাবেন। দুটো বাথরুমে বেসিনের পয়েন্ট রয়েছে, আর ডাইনিং রুমে একটি বেসিনের পয়েন্ট রয়েছে। সো আপনাদেরকে 850 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 5000। টোটাল প্রাইস পড়বে আপনার 42,50,000। আর যদি আপনারা পার্কিং নিতে চান, এখানে 4 লাখ টাকা আপনারা অ্যাড করে দেবেন। তো টোটাল প্রাইস পড়বে পার্কিং নিয়ে 46,50,000। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি ফ্ল্যাট পছন্দ হয় তাহলে কিছুটা নেগোসিয়েশনও কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম, তার ঠিক অপোজিটে রয়েছে 875 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। 25 স্কোয়ার ফিট বেশি রয়েছে, লেআউটটা সেম। সো ডিটেলসে দেখাবো না, শুধু লেআউটটা দেখিয়ে দেবো। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। বাঁদিকে রয়েছে আপনার কমন বাথরুম। ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে পাবেন বাথরুমের বাইরে। টিভির পয়েন্ট, বেসিনের পয়েন্ট, আর এটা হলো আপনার সেপারেট কিচেন। এটা হলো আপনার কমন ব্যালকনি বা ইউটিলিটি ব্যালকনি হিসাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এই রুমটা কিন্তু বেশ বড় রয়েছে, বেশ বড়। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম বা সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পেয়ে যাবেন। তো আপনাদেরকে দুটো লেআউটই দেখিয়ে দিলাম। 25 স্কোয়ার ফিটের যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার বেডরুম। বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। 8, 12, 13 সাইজ রয়েছে। এটা লম্বাতে 13 সাইজ, আর এটা হচ্ছে 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 10.5। 13x10.5 কিন্তু এই বেডরুমটি রয়েছে। যারা একটু বড় বেডরুম খুঁজছেন তাদের জন্য এই 875 স্কোয়ার ফিটটা একদম পারফেক্ট রয়েছে। বা যারা একটু ছোট সাইজ হলেও চলবে, তারা 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নেবেন।
এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। তার উপরে দেখুন অ্যান্টিস্কিড টাইলসও কিন্তু লাগানো রয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু বারবার করে বলছি টপ নচে রয়েছে। ওপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। ফার্স্ট পার্টটা দেখালাম, এটা হচ্ছে স্টেয়ারকেস। ছাদ অবধি কিন্তু আপনার লিফট রয়েছে। দেখুন সাধারণত এটা কিন্তু হয় না, এখানে আপনারা ছাদ অবধি লিফট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট ছাদের। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।